নমস্কার, আমি নবনীতা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মদিন সমগ্র দেশের সাথে জলপাইগুড়ি জেলার সর্বত্র যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হলো। অক্টোবর মাসে তিস্তা নদীর ভয়াবহ বন্যায় সেনাবাহিনীর অসংখ্য হাতিয়ার ভেসে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত জলপাইগুড়ির তিস্তাপাড়ে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে জলপাইগুড়িতে যথাযথ মর্যাদার সাথে পালিত হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মদিবস। মঙ্গলবার এই উপলক্ষে জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জলপাইগুড়ি জেলা পরিষদ ভবন প্রাঙ্গণেও এদিন পালন করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মদিন। উপস্থিত ছিলেন সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন। জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পার্ঘ্য অর্পণ করে নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। নেতাজির জন্মজয়ন্তী পালিত হয়েছে জলপাইগুড়ি জেলা কংগ্রেস দপ্তরেও। মহান স্বাধীনতা সংগ্রামীর প্রতি শ্রদ্ধা জানান জেলা কংগ্রেসের বিভিন্ন নেতাকর্মীরা। জলপাইগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে এদিন পালন করা হয়েছে নেতাজির জন্মদিন। 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রমোদ মণ্ডল জাতীয় পতাকা উত্তোলন করেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মদিন পালন করা হলো 6 নম্বর ওয়ার্ডেও। যথাযথ মর্যাদার সাথে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে জলপাইগুড়ি থেকে পতাকা উত্তোলন ও নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে শুরু হলো নানান অনুষ্ঠান। মঙ্গলবার সকালে জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের উপস্থিতিতেই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি এদিন জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হয়। উপস্থিত ছিল সারা ভারত ফরওয়ার্ড ব্লক ও বাম নেতাকর্মীরা। নেতাজির মূর্তিতে নেতাজির জন্মদিন পালন জলপাইগুড়ি পৌরসভার। আজ 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন। সেই উপলক্ষে মঙ্গলবার নেতাজি সুভাষ ফাউন্ডেশনে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই দিন নেতাজির পূর্ণবায়ব মূর্তিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেতাজির জন্মদিনটিকে মনে রেখে বিভিন্ন সংগঠনের সাথে নেতাজি সুভাষচন্দ্র ফাউন্ডেশন ও জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তিতে মাল্যদান কর্মসূচি পালন করে। মাল্যদান করেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। নেতাজি সুভাষচন্দ্রের বিষয়ে আলোচনার পাশাপাশি নেতাজির নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। আজ এই পূর্ণ লগ্নে দেশনেতা বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বোসের 127তম জন্মদিবস। 1879 সালে এই 23শে জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন। জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে আজকে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে আমরা তার মর্মর মূর্তির সামনে এখানে এসে তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে। কর্মসূচি রাখছেন? প্রতিবারের ন্যায় আমাদের জলপাইগুড়ি পৌরসভার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আজকে সারা শহর পরিক্রমা করে এখানে তার মূর্তির পাদদেশে এসে আমরা প্রত্যেকে এখানে আরও বিভিন্ন রাজনৈতিক দল এখানে জমায়েত হবে এবং তার সাথে জলপাইগুড়ি পুরসভাও এই তার মূর্তির পাদদেশে তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে আজকে আমরা সকলে এখানে উপস্থিত। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এদিন সকালে নেতাজির জন্ম জয়ন্তী সাড়ম্বরে পালিত হলো জলপাইগুড়ি নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগারে। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান ক্লাবের সকল সদস্যরা। নেতাজির জীবনী ও অবদান নিয়েও আলোচনা করেন তারা। দেশের মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজির জন্মদিন পালিত হলো জলপাইগুড়ি টাউন স্টেশনে। নেতাজি সংগ্রহশালা ও জলপাইগুড়ি টাউন স্টেশনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে নেতাজির প্রতি শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য নেতা গোবিন্দ রায় সহ বিভিন্ন নেতারা। নেতাজি সুভাষ ফাউন্ডেশনের অন্যতম কর্মকর্তা গোবিন্দ রায় বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু 1939 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি থাকাকালীন জলপাইগুড়িতে আসেন। জলপাইগুড়ি টাউন স্টেশনের সঙ্গে জড়িয়ে রয়েছে নেতাজির অনেক স্মৃতি। এজন্য এখানে গড়ে তোলা হয়েছে একটি ফটো গ্যালারি। এদিন টাউন স্টেশনের যাত্রী সহ স্থানীয় মানুষদের সঙ্গে নিয়ে পালন করা হয় নেতাজির জন্মজয়ন্তী। আজকে 23শে জানুয়ারি মহান দেশপ্রেমিক নেতা নেতাজি সুভাষচন্দ্রের 128তম জন্মদিন। এই জন্মদিনে বহু জায়গাতে বহু অনুষ্ঠান হবে, কিন্তু আমরা জলপাইগুড়ি স্টেশনে জলপাইগুড়ি নেতাজি ফাউন্ডেশনের উদ্যোগে
যে ফটো গ্যালারি স্থাপন করেছিলাম স্টেশন সুপারিনটেন্ডেন্ট এবং রেল কর্তৃপক্ষের সহযোগিতায়, সেই স্থানে আমরা নেতাজির জন্মদিন উদযাপন করছি। এবং এই অনুষ্ঠানে এই স্টেশনের যত কর্মরত কর্মচারী আছেন, আমাদের যাত্রী সাধারণ আছেন, তারা সকলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নেতাজির জন্মদিন উপলক্ষে আমরা প্রতিবারই এখানে সমবেত হই এবং রেল কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের আবেদন জানাই। এবারও আমরা সেই আবেদনই করছি যে জলপাইগুড়ি সেরকম একটি স্টেশন যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু অবতরণ করেছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের এই মহান সংগ্রামী নেতা 1939 সালের 4 ফেব্রুয়ারি এখানে এসেছিলেন। আমরা সেই দিনটিও যথাযথ মর্যাদায় এখানে উদযাপন করি। আজকে তার জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে আমরা আপামর নেতাজি অনুগামী মানুষ এখানে সমবেত হয়েছি। নেতাজি সুভাষ ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান সংগঠিত হচ্ছে। নেতাজির জন্মদিনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করলো জলপাইগুড়ি পৌরসভা। উপস্থিত ছিল বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আজ নেতাজির জন্মদিন, সেই উপলক্ষে জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় জলপাইগুড়ি পৌরসভার প্রাঙ্গণ থেকে। এদিন এই শোভাযাত্রাটি জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং সামনে ছিল নেতাজির একটি বিশাল ফটো, ছিল পুলিশ ব্যান্ড সহ একটি বিশাল ট্যাবলো। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল সহ পৌরসভার অন্যান্য আধিকারিক ও কাউন্সিলর বৃন্দরা। 23শে জানুয়ারি জাতীয় ছুটির দাবি ঘোষণা করল জলপাইগুড়ি তৃণমূল ছাত্র পরিষদ। রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ বন্ধ করে দেওয়ার একটি পরিকল্পনা গ্রহণ করেছিল কেন্দ্রীয় সরকার বলে কটাক্ষ করলেন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি গৌরব ঘোষ। মঙ্গলবার তৃণমূল ছাত্র পরিষদের তরফে শিবাজি রোডে নেতাজির মূর্তিতে মাল্যদান করার পর গৌরব বলেন, আমরা 23শে জানুয়ারি জাতীয় ছুটির দিন ঘোষণার দাবি জানাচ্ছি। বিজেপি সরকার যখন ক্ষমতায় আসে তখন বলা হয়েছিল নেতাজির অন্তর্ধান রহস্য উন্মোচন করা হবে, কিন্তু এখনো তা বাস্তবায়িত হয়নি। আমরা চাই দ্রুত নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য উন্মোচন করা হোক বলে তিনি জানান। দেখুন, আজকে জলপাইগুড়িতে আমরা নেতাজির 127তম জন্মদিনে আমরা মাল্যদান করলাম, নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করলাম। এবং আমরা জানি যে ভারতবর্ষের প্রথম নেতাজির মূর্তি তৈরি হয় জলপাইগুড়ি থেকে নেতাজির মূর্তি প্রথম তৈরি হয়। এবং আমাদের যেটা দাবি, আমরা গতকাল দেখেছি যে রাম মন্দির উদ্বোধনের জন্য সারা ভারতবর্ষ প্রায় বন্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা কেন্দ্রীয় সরকার করেছিল এবং তারা বলেছেও যে শেয়ার মার্কেট থেকে শুরু করে আমরা ব্যাংক অনেক ক্ষেত্রেই দেখেছি তারা বন্ধ রেখেছে। তো আমাদের দাবি যে আমাদের দেশের নায়ক, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের আজকে জন্মতিথি, সেই জন্মতিথি হিসেবে এই 23শে জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণা করা হোক। এবং আমাদের সবথেকে বড় দাবি যেটা, সেটা হচ্ছে আমরা যখন বিজেপি সরকার ক্ষমতায় আসে তখন আমরা শুনেছিলাম নেতাজি অন্তর্ধান রহস্য নাকি তারা একটা সময় উন্মোচন করবে। আজকে ক্ষমতায় আসার প্রায় বহু বছর পার হয়ে গেল। ক্ষমতায় আসার পরে কিন্তু আদৌ তারা আমাদের দেশনায়ককে নিয়ে কোনোভাবে কোনো চিন্তাভাবনা করেনি। সুতরাং এই মিথ্যে দেশপ্রেমের গল্প শুনিয়ে যারা বারবার আমাদেরকে যারা আমাদের দিগ্ভ্রষ্ট করার চেষ্টা করছে, তাদেরকে আমরা একটা কথাই জানাতে চাই যে রাম মন্দিরের জন্য নয়, বাঙালির গর্ব নেতাজির জন্মদিনের জন্য আমরা জাতীয় ছুটি এই 23শে জানুয়ারি আমরা দাবি করছি। চা বাগানে দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হলো সাহায্য। রামকৃষ্ণ সারদা পাঠচক্রের উদ্যোগে রায়পুর চা বাগানে দুস্থ পরিবারের হাতে সাহায্য তুলে দেওয়া হয়। রায়পুর চা বাগানের বিভিন্ন দুস্থ পরিবারের ছেলে মেয়েদের হাতে মেঝেতে পাতার ম্যাট ও খাবার তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের তরফে উপস্থিত ছিলেন মঠের মহারাজরা। এদিন প্রায় 40টি দুস্থ পরিবারের হাতে সাহায্য তুলে দেওয়া হয়। এই বিষয়ে রামকৃষ্ণ সারদা পাঠচক্রের সম্পাদক দীপা ঘোষ জানান, আজ দেশনায়ক নেতাজির সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এই বিশেষ দিনে আমরা রায়পুর চা বাগানে বেশ কিছু দুস্থ পরিবারের হাতে সাহায্য তুলে দিই। আমরা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ মা সারদা পাঠচক্রের তরফ থেকে প্রত্যেক বছর 23শে জানুয়ারিতে, আগের বছর আমরা 23শে জানুয়ারিতে স্কুলের তিস্তা চরে স্কুলের বাচ্চাদের খাইয়েছিলাম, 200 বাচ্চাকে। এইবার আমরা পাঠচক্রের উদ্যোগে রায়পুর চা বাগানে 80 জন, প্রত্যেকটা বাড়িতে একটা করে আর কি, এই যে নিচে পাতার মোটা ম্যাটগুলো আছে, কালো প্রোফাইলগুলো, সেগুলো একটা করে প্রোফাইল
চকলেট, কমলা লেবু, বিস্কিট এগুলো দিচ্ছি। এতে এদের কিছু হয় না, যদিও আমরা এখানে সার্ভে করতে এসে দেখেছি এদের মানে শুধু খাওয়াটাই জোটে, থাকার অবস্থা ভীষণই খারাপ। 16-17 বাচ্চা বয়সে মেয়েরা, সব বাচ্চা 2-3টে করে বাচ্চা মাটিতে ঘুমায়। তো এগুলো দেখে আমাদের খারাপ লাগছে। সামান্য কিছুই করতে পারি, আমাদের ছোট সংস্থা, খুব বেশি করতে পারি না, তাই সামান্য কিছু এইটুকু দিয়ে যদি কিছু উপকার হয় এদের। আপনার নাম আর পরিচয়টা? আমি দীপা ঘোষ, সেক্রেটারি শ্রী রামকৃষ্ণ মা শারদা পাঠচক্র। জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো সমস্যা সমাধান ও জনসংযোগ কর্মসূচি। মঙ্গলবার শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ফটিঙ্গা লাইন এলাকায় এক স্কুল মাঠে এই কর্মসূচির অনুষ্ঠানটি হয়। জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক তেজস্বী রানা, পুলিশ সুপার খান্ডবহালে উমেশ গণপত, অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, বেলাকোবা ফাঁড়ির ওসি কেটি লেপচা, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা শাসক বলেন, এখানে স্থানীয়দের সাথে কথা বললাম, তাদের কি কি সমস্যা হচ্ছে তা শোনা হলো, বাসিন্দাদের এ নিয়ে কি কি করণীয় তা বলা হলো বলে তিনি জানান। আমাদের রাজ্য সরকারের সমস্যা সমাধান জনসংযোগ ক্যাম্পেইন স্টার্ট হয়েছিল আমাদের 20 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে চলবে। তো ওরকমই আজকে এখানে ক্যাম্প হয়েছে। তো আমরা এখানে এসেছি, আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি, আমার সঙ্গে এসপি সাহেব এসেছেন। আমরা এখানে আজকে ক্যাম্পে এসে এখানকার যে লোক আছে ওদের সঙ্গে একটু কথা বলে ওদের কি সমস্যা আছে, কি প্রবলেম আছে, কি উনি পাচ্ছেন না, এটা নিয়ে আমরা আজকে একটা আলোচনা করলাম ওদের সঙ্গে। আর যার যার কি কমতি ছিল ওটা আমরা ট্যাগ করে দিয়েছি, ওদেরকে আমরা গাইড করে দিয়েছি কীভাবে ওনাদেরকে আবেদন করতে হবে, কি ডকুমেন্ট দিতে হবে, কি করতে হবে, ওটাই হলো আজকে। জলপাইগুড়ি জেলার তিস্তা পাড়ে সেনাবাহিনীর তল্লাশি। মঙ্গলবার সদর ব্লকের খুড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুকান্তনগর কলোনির তিস্তাপাড়ে সেনাবাহিনীর তৎপরতা লক্ষ্য করা যায়। উল্লেখ্য, অক্টোবর মাসের প্রথম দিকে সিকিমে তিস্তা নদীর ভয়াবহ বন্যায় ভেসে গিয়েছিল সেনাবাহিনীর অসংখ্য হাতিয়ার তথা অস্ত্রশস্ত্র। এরপর থেকে সেনাবাহিনী সমগ্র তিস্তা নদীর চর জুড়ে অস্ত্র উদ্ধারে তল্লাশি চালিয়ে যাচ্ছে। এদিনও এইভাবে সেনার তল্লাশি অব্যাহত থাকে। এদিনও তিস্তাপাড় এলাকায় একটি বস্তুকে পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায় এলাকাবাসীর মধ্যে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। সেনার তরফে জানানো হয়েছে এমন তল্লাশি তাদের লাগাতার চলছে। তবে এদিন নদীর চরে পড়ে থাকা বস্তুটি কোনো বিস্ফোরক নয় বলেই সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ বলেন, প্রশাসনের তরফে এর আগেও সকলকে সচেতন করতে মাইকিং করা হয়েছে, এখনো এই নিয়ে আতঙ্ক রয়েছে বলে জানান তারা। কোন জায়গায় এটা? এই যে জুগলি পার্কের দিকে। কখন আসছে এনারা? ওটা টাইমটা তো বলতে পারলাম না, আমরা তো কিছুক্ষণ আগেই আসলাম, আইসে তারপরে শুনলাম এখানকার লোকের কাছে। কি শুনলেন, কি পাওয়া গেছে? একটা ফিল্টার যেতে দেখেছেন? হ্যাঁ, একটা সাদা রঙের। এটা কোথা থেকে আসছে কি মনে হচ্ছে আপনাদের? এটা যে বন্যা হলো না কিছুদিন আগে সিকিমে, ওইখান থেকে তো অনেক কিছু ভেসে আসছে। ওই জিনিসের মধ্যে একটা পেলো আজকে ওখান থেকে ফিল্টার জাতীয় জিনিস। সেটা কি নিষ্ক্রিয় করলো এখানে? না না, ওইটা এমনি একটা স্টিলের জলের মধ্যে থাকে না যেটা ফিল্টার, ওই ফিল্টার। আপনারা কি আতঙ্কিত এই এখনো এরকম? আতঙ্কে তো হবই, এখনো তো অনেক কিছু আছে। প্রশাসন থেকে কোনো মাইকিং করা হয়েছে? হ্যাঁ, মাঝে সাঝে করতো। পরে কি বলে? সাবধানে থাকবেন, নদীতে কেউ যাবেন না। আপনারা কি মানে কোনো কিছু পেলে সেটা কি করেন? হ্যাঁ, জানার তো প্রশাসনকে জানাবো আগে, তারপরে ওরা যা করা করবে। আজকে যেটা পাওয়া গেল সেটা কি তারা নিয়ে গেল বা নিয়ে যাচ্ছে কিছু? না, ওটা তো অতটা দেখতে পাইনি। কি নাম আপনার? সঞ্জীব দাস। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। অযোধ্যায় রাম মন্দির স্থাপনের উদ্দেশ্যে জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় সোমবার সন্ধ্যায় জ্বলল প্রদীপ, খাওয়ানো হলো খিচুড়ি। এদিন বিভিন্ন জায়গায় কয়েকশো প্রদীপ জ্বালিয়ে ও কয়েকশো সাধারণ মানুষকে খিচুড়ি খাইয়ে রাম মন্দিরের উদ্বোধনের এমনই উদ্যোগ নেওয়া হয়েছিল জলপাইগুড়ি শহরে। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে এই আনন্দ উপভোগ করার জন্যই সাধারণ মানুষের মধ্যে খিচুড়ি বিতরণ করা হলো। এই জন্য জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় কয়েকটি জায়গায় প্রদীপ জ্বালিয়ে দিনটি উদযাপিত হয়। সোমবার ছিল রামলালার প্রাণ প্রতিষ্ঠা। সেই কারণে ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে প্রভু রামের বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল রাতে দক্ষিণ কালী মন্দির কমিটির পক্ষ থেকে মন্দির প্রাঙ্গণে রামলালার বড় ছবি টাঙিয়ে 1111টি প্রদীপ প্রজ্বলন করে সাধারণ মানুষ। মন্দির চত্বর জুড়ে প্রদীপ জ্বালিয়ে রামচন্দ্রকে আহ্বান করেন ভক্তরা। পাশাপাশি 150 কেজি চাল ডালের খিচুড়ি সবজি প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। অন্যদিকে ওদলাবাড়ি 1 নম্বর গেটে নীলকণ্ঠ শিব মন্দির প্রাঙ্গণে রামলালার পুজো অর্চনা করেন স্থানীয় যুবকেরা। এখানে 2101টি প্রদীপ প্রজ্বলন করেন মন্দির কমিটির যুবকেরা। পাশাপাশি 2 কুইন্টাল খিচুড়ি সবজি প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। অপরদিকে গতকাল ওদলাবাড়ি রাধাকৃষ্ণ মন্দির কমিটির পক্ষ থেকে এক ভজনের আয়োজন করে মন্দির কমিটি। বহিরাগত শিল্পীরা রামলালার সঙ্গীত পরিবেশন করে। এদিন প্রচুর ভক্ত এসেছিল এই মন্দির প্রাঙ্গণে। প্রায় 2000 মানুষের জন্য ভান্ডারের ব্যবস্থা করেন মন্দির কমিটি। পিকনিকের মধ্যে দিয়ে চলল জন্মদিন পালন। নাচ গান হই হুল্লোড় করে সময় কাটালো পিকনিক পার্টি। এই চিত্র জলপাইগুড়ি তিস্তা নদীর 4 নম্বর সংলগ্ন এলাকার। আজ 23শে জানুয়ারি ছুটির দিন উপলক্ষে বেশ কিছু পিকনিকের দলকে দেখা গেল জমিয়ে পিকনিক করতে। শিশু থেকে বড় সবাইকেই একসাথে আনন্দ উপভোগ করতে দেখা গেল। তবে রবিবারের মতো ছুটির দিনে যেমন পিকনিকের আসর বসে তেমনটা এদিন ছিল না। অর্থাৎ পিকনিক করতে আসা মানুষের সংখ্যা ছিল অনেকটাই কম। তবে তাতে কি, যে কজনই এসেছেন তাদের মধ্যে আনন্দ উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পান্ডাপাড়া এলাকা থেকে প্রায় 50-60 জন এদিন এসেছিলেন পিকনিক করতে। তাদের মধ্যে বাপি দাস বলেন, পাড়া প্রতিবেশীরা মিলে আজ পিকনিক করতে এসেছি। এদিন আমার মেয়ের জন্মদিন, কেক কেটে ওর জন্মদিনও আমরা সবাই পালন করলাম বলে জানান তিনি। পিকনিক দলের তাপসী মজুমদারের মতে আজ জন্মদিন ও পিকনিক একসাথে করতে পেরে খুবই ভালো লাগছে। এটা তো মানে একটা দারুণ ব্যাপার। সবাই যেমন প্রত্যেকে জন্মদিনটা সাধারণত আমরা বাড়িতেই পালন করি, তো আজকে 23শে জানুয়ারি, তারপর আবার হচ্ছে একটা ওর জন্মদিনে আজকে হচ্ছে পিকনিক একটা হচ্ছে পিকনিক করা হচ্ছে জন্মদিনে। এটা একটা নতুনত্ব আর কি আমার কাছে। আমি ভীষণ ভালো লাগছে। আমার হচ্ছে হাজব্যান্ডের যে বন্ধু, তার মেয়ের আজকে জন্মদিন এবং হচ্ছে আমাদের পিকনিক, এটা ভীষণভাবে আমরা এনজয় করছি। আমরা কফি পকোড়ার থেকে শুরু করে লাস্ট অবধি হচ্ছে আমাদের হচ্ছে মিষ্টি আছে, কাটা হলো। আমরা ভীষণ ভালো লাগলো আমাদের। কত বয়স আর কি নাম? হ্যাঁ, হচ্ছে যার জন্মদিন তো হচ্ছে ওর 12 বছর বয়স হলো। 12 বছর বয়স। খুব ভালো লাগছে দিনটা উপভোগ করছেন? হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। একদিকে পিকনিক ও একদিকে জন্মদিন এটা প্রথম আমার জীবনে আর কি, যে এরকম আমি পাইনি, সেজন্য আমার ভীষণ ভালো লাগছে। কি নাম বললেন আপনার? আমার তাপসী মজুমদার। বাড়ি কোথায়? পান্ডাপাড়া পার্ক মোড়। এটা ওর 12 বছরের বার্থডে, তো আমরা এখানে সবাই মিলে একটু ফ্যামিলি প্লাস আমাদের বন্ধুবান্ধব ফ্যামিলি নিয়ে আসছি।
প্রত্যেক বছর বাড়িতেই করা হয়, কিন্তু এবছর একটু অন্যরকম একটু পরিবেশের জন্য আমরা এখানে সবাই আসলাম, যে একবার একটা পিকনিকও হবে, সঙ্গে মেয়ের বার্থডেটাও হবে। এখানে খুবই ভালো লাগছে, সব বাচ্চা কাচ্চারা যেমন খেলাধুলা করছে, মহিলারা সবাই গল্পগুজব করছে, ওখানে রান্নাবান্না আমাদের আলাদা জায়গায় হচ্ছে, আরেক জায়গায় হচ্ছে, সব মিলে একটা দারুণ পরিবেশ। কতজন এসেছেন? আমাদের মোটামুটি 50 জনের মতন এসেছি। সবাই পাড়া প্রতিবেশী? সবাই পাড়া প্রতিবেশী, আমাদের ফ্যামিলি এবং আমার বন্ধু বান্ধব। তো বলছি এখানে আমাদের আছে পকোড়া আছে, ভেজ ডাল, আলু ফুলকপির, তারপরে হচ্ছে আপনার পনির, কাতল মাছের কালিয়া, বেগুনি, মাটন। কোন জায়গাটা আজকে এসেছেন? এটা আমরা আসছি 4 নম্বর পাড়ে, তিস্তার 4 নম্বর পাড়ে। আজকে বিশেষ একটি দিন, এই বন্ধের দিনে 23শে জানুয়ারি সবার ছুটি আছে। অ্যাকচুয়ালি অন্য দিন হয় না, কারণ সবারই অফিস টফিস থাকে, সবাই কাজে ব্যস্ত, ওর জন্যই আজকে আসছি, যে সবাইকে একসঙ্গে করার জন্য। কি নাম বললেন আপনার? আমার নাম বাপি। বাড়ি পান্ডাপাড়া 13 নম্বর। বাপি কি? বাপি দাস। বন্ধ সোনালী চা বাগান খোলার চেষ্টা অব্যাহত। ঠান্ডার থেকে রেহাই পেতে 350 জন চা শ্রমিককে কম্বল বিতরণ। রাজ্য সরকারের তরফ থেকে মাল ব্লকের বন্ধ সোনালী চা বাগান আবার চালু করার চেষ্টা চলছে। আগামী 29শে জানুয়ারি আবারও এই বিষয়ে বৈঠক হতে যাচ্ছে। সোনালী চা বাগানে কম্বল বিতরণ করতে আসা বাগরাকোট গ্রাম পঞ্চায়েত তৃণমূল অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। প্রাপ্ত তথ্য অনুসারে মঙ্গলবার বাগরাকোট গ্রাম পঞ্চায়েত সোনালী চা বাগানের 350 জন শ্রমিককে শীত থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে কম্বল বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগরাকোট গ্রাম পঞ্চায়েত প্রধান পুনম লোহার, অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রী, জলপাইগুড়ি জেলা পরিষদের শিশু ও মহিলা কল্যাণ সমিতির কর্মধ্যক্ষ সেলিনা ছেত্রী, শ্রমিক নেতা পুরাণ লোহার, বাবুলাল ওরাও, সমাজসেবক সুশীল মানজি সহ বিশিষ্ট ব্যক্তিরা। তৃণমূল যুব নেতা রাজেশ ছেত্রী বলেন, আমরা চা শ্রমিকদের সাথে আছি। বর্তমানে বাগান বন্ধের কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছে শ্রমিকেরা। গত মাসে মালবাজারের বিডিওর মাধ্যমে চা শ্রমিকদের জিআর রেশন দেওয়া হয়েছিল। আবার শ্রমিকেরা রেশন পাবেন। সরকার বাগান খোলার ব্যাপারে খুবই আন্তরিক। শ্রমিক নেতা বাবুলাল ওরাও বলেন, শ্রমিকদের জীবন জীবিকায় বিরূপ প্রভাব পড়ছে। কর্মসংস্থানের সন্ধানে শ্রমিকেরা দেশান্তরী হতে বাধ্য হয়। আমাদের দাবি অবিলম্বে বাগান পুনরায় চালু করা হোক। পুষ্প ওরাও সহ অনেক শ্রমিক বলেন, এটা খুবই ভালো উদ্যোগ। আমাদের ঠান্ডা থেকে বাঁচতে কম্বল দেওয়া হয়েছে, তবে এটি যথেষ্ট নয়। আমরা চাই বাগানগুলো শীঘ্রই চালু হোক। বাগান বন্ধ থাকায় শিশুরা বাগান থেকে স্কুলে যাওয়ার জন্য যানবাহন পাচ্ছে না এবং এই কারণে তাদের লেখাপড়াও ব্যাহত হচ্ছে। पिछले 1.5 महीना से बागान सोनाली बागान बंद है, सभी को पता होगा, आप लोगों को भी पता होगा। तो सरकार की ओर से अभी भरपूर प्रयास किया जा रहा है कि बागान दोबारा खुले, लेकिन उसी बीच में जो स्थिति है यहाँ का पब्लिक का, तो एक बार हम लोग ने जीआर राशन भी वीडियो से दिलाया है, तो फिर से जीआर राशन भी सामने सप्ताह देने का बात हो रहा है। प्रत्येक घर को 12 kg करके लेबर लोग को, यहाँ पे 350 फैमिली है, 350 लेबर है। और साथ ही में हम लोग जीपी की ओर से आज ये कंबल भी हम लोग ने सभी यहाँ के जितने भी लेबर लोग हैं सभी को हम लोग ने वितरण किया। कितना कंबल दिया आपने? हम लोग ने 350 परिवार को ही दिया है। और ये लोग का जो काम अभी बंद है, कैसे चल रहा है? ये लोग का अभी कुछ भी रोजगार नहीं है, कुछ भी नहीं चल रहा है। अभी सरकार इसमें ध्यान दे रही है, तो अभी ये जो 1500 रुपये करके देने के बाद जो ममता दीदी ने आके बोला था कि फौले, तो वो भी हम लोग उसके लिए भी बोले हैं, तो वो भी शायद नेक्स्ट मंथ तक हो जाएगा। कब तक खुल जाएगा लगता है? अभी 29 तारीख को लास्ट एक बैठक है, 29 तारीख को हम लोग का लास्ट एक बैठक है, उस समय हम लोग को फाइनल पता चलेगा कि बागान खुलेगा कि नहीं खुलेगा। हम लोग के लिए तो कुछ नहीं मिल रहा है, राशन पानी खाली एक तरफ से मिल रहा है, तो राशन का केवल तो नहीं खाएगा ना, हम लोग को तो पैसा भी चाहिएगा। तो हम लोग क्या कमल जो क्या भी लेके जाएगा, तो क्या कमल लेके ढपा के सो रहेगा? वैसे तो नहीं होगा ना। हम लोग को तो जैसे भी बिना पैसा से भी हम लोग का बागान को चलाने पड़ेगा। पैसा नहीं देने से भी हम लोग का बागान को सफा कर रहा है ऐसे बिना पैसा से। और हम लोग का खाने पीने के लिए बहुत मजबूर हो रहा है, पैसा के लिए भी बहुत मजबूर है। और बाल बच्चा के लिए भी गाड़ी घोड़ा नहीं है स्कूल जाने के लिए, पीने रास्ता भी बहुत ख़राब है, साइकिल में भी जाने से भी बच्चा लोग एक्सीडेंट हो जाता है, कुछ हो जाता है। उसका लिए भी हम लोग को जल्द से जल्द हम लोग का बागान को सुधारना चाहिएगा, खोलना चाहिएगा हम लोग का बागान को। ये 29 तारीख को ही मतलब सन वर्क का नोटिस दिया गया,
तो इससे पहले तो चल ही रहा था और उसके बाद में 6 फोर्टनाइट है जो नहीं दिया, उसके बाद में बोनस नहीं दिया, वो करते करते काम कर ही रहा था। तो अचानक 29 तारीख को बागान क्लोज करके वो चला गया। उसके बाद में अभी जो यहाँ का परिस्थिति है बहुत ही दयनीय है, बहुत ख़राब है यहाँ की परिस्थिति है। तो हम लोग चाहते हैं सरकार से कि जल्द से जल्द बागान खुले और यहाँ जिस तरीके का कामकाज हो रहा था उसी तरीक़ा से फिर से चालू हो, ताकि यहाँ के जो वर्कर है, यहाँ का जो लेबर है भूखे ना मरे। उन लोग का काम से मतलब जिस तरीके कर रहा था यहाँ पर ही करे। बहुत सारा लोग अभी क्या हो रहा है, काम नहीं होने के कारण रोज़गार की तलाश में बहुत सारा पलायन हो रहा है, बहुत सारा बाहर, कोई दिल्ली, कोई मुंबई, कोई बेंगलोर, इस तरीक़े का। तो हम लोग चाहते हैं कि सरकार से हम लोग गुहार लगाते हैं कि जल्द से जल्द सोनाली बागान जो बंद है यहाँ मतलब खुलवाने के लिए हम लोग को दरख्वास्त करते हैं। आपका नाम? मेरा नाम बाबूलाल राव। क्या पद में है? मैं सेंट्रल कमेटी का एग्जीक्यूटिव मेंबर। উদ্বোধন হলো ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টের। সোমবার সন্ধ্যায় উদ্বোধন হলো জলপাইগুড়ি জেওয়াইএমএ ক্লাবের ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টের। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ, জলপাইগুড়ির বিধায়ক ডক্টর পি.কে. বর্মা সহ অন্যান্যদের উপস্থিতিতে এই খেলার উদ্বোধন হয়। জলপাইগুড়ি ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে মোট 8টি টিম এখানে অংশগ্রহণ করবে বলে এমনটাই জানা গেছে। এদিন সন্ধ্যায় একটি অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই খেলার উদ্বোধন হলো। খেলার পোস্টারের শুভ সূচনা করেই জেওয়াইএমএ ক্লাবের সূচনা হলো। আজ থেকে মোট 8টি টিমের খেলা বিভাগ করে শুরু হবে। প্রতিবারের ন্যায় জেওয়াইএমএ ক্লাবের ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট আজকের শুভ উদ্বোধন হলো। প্রতিবারের ন্যায় এবারও এই ক্লাবের উপস্থিত থাকতে পেরে ভালো লাগছে। এটাই বলবো যে জলপাইগুড়ি শিক্ষার শহর, সংস্কৃতির শহর, খেলার শহর। এই খেলাধুলোকে টিকিয়ে রাখবার দায়িত্ব আমাদের সকলের, কারণ সুস্থ সমাজ, সুস্থ মানুষ, সুস্থ পরিবেশ গঠন করে। আর আগামী দিনে ছেলেমেয়েকে আধুনিক প্রযুক্তিবিদ্যা অবশ্যই এসছে, কিন্তু খেলার মাঠও যে ছোট ছোট ছেলেমেয়েদের প্রয়োজন এটাও বাবা মায়েদের মনে রাখতে হবে এবং এই ধরনের অনুষ্ঠানকে মর্যাদার সঙ্গে পালন করতে হবে এবং প্রত্যেককে ছেলেমেয়েদের মাঠে নিয়ে আসতে হবে, এই বার্তা দেবার। এবং ভালো লাগছে 4 দিনের টুর্নামেন্ট ওনাদের অনুষ্ঠিত হবে, ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট। সকলকে অনুরোধ করব আসুন, দেখুন এবং খেলামুখী হন। এই ক্লাবে কিছু সমস্যা রয়েছে, পুরনো দিনের ক্লাব। অবশ্যই সমস্যা তো রয়েছে, অনেক বহু পুরনো ক্লাব, একটা ক্লাবকে টিকিয়ে রাখা সত্যি যথেষ্ট মানে কষ্টসাধ্য আর কি। প্রত্যেকে বয়োজ্যেষ্ঠরা রয়েছেন, তারা যেভাবে এই ক্লাবটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার সাথে ইয়াং জেনারেশনও রয়েছেন। পুরসভা অবশ্যই পাশে থাকবে, এই ধরনের মানে সংস্কৃতিকে টিকিয়ে রাখবার জন্য পুরসভা নিশ্চয়ই পাশে থাকবে। এটাই বলবো যে এখানে যিনি দায়িত্বে আছেন, আমাদের বিধায়ক রয়েছেন, পি.কে. বর্মা রয়েছেন, সকলে মিলে আমরা নিশ্চয়ই আমাদের সামর্থ্য অনুযায়ী ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জলপাইগুড়ির প্রত্যেককে আবেদন করব যে আসুন খেলার মাঠকে বাঁচিয়ে রাখি। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছোট খোলাতে গিয়ে পড়ল একটি বোলেরো গাড়ি। মালবাজার ব্লকের ডামডিমের কাছে 31 নম্বর জাতীয় সড়কের ঘটনা। এই দুর্ঘটনায় আহত হয়েছে গাড়ির চালক সহ আরও একজন।
স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার দিন মালবাজারের দিক থেকে এই বোলেরো গাড়িটি ওদলাবাড়িতে আসছিল। ডামডিম পার করে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট্ট সেতুর নিচে গিয়ে পড়ে। এই দুর্ঘটনায় 2 জন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালবাজার পুলিশ। পুলিশ গাড়িটিকে ক্রেনের সাহায্যে রাস্তায় তোলে, অবশেষে থানায় নিয়ে যায়। আহতদের মধ্যে একজনের আঘাত সামান্য বেশি। সম্ভবত স্টিয়ারিং লক হয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে অনুমান স্থানীয়দের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে গাড়িটি ওদলাবাড়ির কোনো ব্যক্তির। মালবাজারে গাড়িটি সার্ভিসিং করে ওদলাবাড়ি নিয়ে আসা হচ্ছিল। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মদিন সমগ্র দেশের সাথে জলপাইগুড়ি জেলার সর্বত্র যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হলো। অক্টোবর মাসে তিস্তা নদীর ভয়াবহ বন্যায় সেনাবাহিনীর অসংখ্য হাতিয়ার ভেসে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত জলপাইগুড়ির তিস্তা পাড়ে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।